পরপর তিনবার মানত পূরণ করেছে নয়গ্রামের নিমাইনগরের বাবা কালুয়া সার। সেই অগাধ বিশ্বাস ও আস্থাকে সঙ্গী করেই এবারের বিধানসভা নির্বাচনেও কৃপা লাভের আশায় বাবা কালুয়া সারের মন্দিরে পুজো দিলেন নয়গ্রাম বিধানসভার তিনবারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু। মঙ্গলবার সকালে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মন্দিরে উপস্থিত হন এবং নিয়ম মেনে পূজার্চনা করেন। দীর্ঘদিন ধরে এই মন্দিরকে ঘিরে এলাকায় গভীর ধর্মীয় বিশ্বাস রয়েছে। স্থানীয়দের মতে বাবা কালুয়া সারের কাছে মানত করলে তা পূরণ হয়। এই বিশ্বাসই বারবার এখানে ভক্তদের টেনে আনে। দুলাল মুর্মুও সেই বিশ্বাস থেকেই প্রতি নির্বাচনের আগে এখানে পুজো দিয়ে আসছেন। এদিন নিজের জয়ের প্রার্থনার পাশাপাশি তিনি মানত করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। তার কথায় রাজ্যের সামগ্রিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের ধারাবাহিকতা বজায় থাকুক, এই কামনাই তিনি করেছেন। এই পুজোয় তার সঙ্গে উপস্থিত ছিলেন নয়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউত, ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সঞ্চিতা ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী। পুজোকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নেন। এদিনের কর্মসূচি সম্পর্কে দুলাল মুর্মু জানান, 2011 সাল থেকে বাবা কালুয়া সার তাদের মানত রক্ষা করে আসছেন। সেই আস্থা নিয়ে তিনি আবারও দেবতার শরণাপন্ন হয়েছেন। তার বিশ্বাস এবারও বাবা কালুয়া সার তাদের মানত পূরণ করবেন এবং মানুষের আশীর্বাদে ও দেবতার কৃপায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নয়গ্রাম বিধানসভাও তৃণমূলের জয় নিশ্চিত হবে বলেই তিনি আশাবাদী। দেখুন, আজকে আমাদের সমস্ত দলীয় কর্মী, নেতৃত্ব, সমর্থকদের নিয়ে আমরা 2011 সাল থেকে আমাদের প্রণম্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করছেন। এইবারেও এই নয়গ্রামবাসীর আমার মা, বোন, শুভানুধ্যায়ী, গুণীজন সবার ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ পেয়ে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে। আমরা যেহেতু এখানকার মানুষের দীর্ঘ দাবির পরিপ্রেক্ষিতে শান্তি এসেছে, উন্নয়ন হচ্ছে, 11 সাল থেকেই আমরা বারবার বাবা কালুয়া সাঁড়ের কাছে শরণাপন্ন হই। 2011 সালেও আমরা আবেগ উচ্ছ্বাস নিয়ে, দলীয় কর্মী সমর্থক নিয়ে বাবা কালুয়া সাঁড়ের কাছে আমরা হাজির হই এবং বাবাকে আমরা শ্রদ্ধা, প্রণাম, স্মরণ এবং মানত করি। 2011 সাল থেকে বাবা কালুয়া সাঁড় আমাদের কথা শুনছে এবং 3 বার বাবা কালুয়া সাঁড় আমাদের মানত, আমাদের কথা শুনেছে। এইবারেও সবাই মিলে আমাদের সমস্ত দলীয় কর্মী, সমর্থক, নেতৃত্বদের নিয়ে আমরা এই পবিত্র বাবার ধামে আমরা এসেই আমরা বাবার কাছে বললাম, মানত করলাম যে বাবা আবার চতুর্থবারের জন্য আমাকে জিতিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করুন। এটাই আমাদের বাবার কাছে আবদার ছিল, এটাই আমাদের বাবার কাছে আমাদের মানত। তাই আমরা আবার বাবা নিশ্চিতভাবে প্রত্যেকবার, যেহেতু 3 বার বাবা কালুয়া সাঁড় আমাদের কথা শুনেছেন, আমরা বাবার প্রতি অগাধ বিশ্বাস, চতুর্থবারের জন্য বাবা আমাদের আবেদন, নিবেদন, প্রার্থনা শুনে মমতা আমাকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করেন। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন?
আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।